দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, বয়কট ভারত, বয়কট চিকিৎসার নামে দিল্লিতে যাওয়া যাবে না। এই কথাগুলো আমরাই বলে এসেছি এতদিন যাবৎ। এগুলো কথাগুলো ভুল নয়। ভারত সুযোগ পেলে আমাদের আধিপত্য দেখায়, দাদাগিরি দেখায়, বড় বড় ভাব নেয়। এটা ভারতের একটা স্বভাব। এবার আসি আইপিএল নিয়ে প্রসঙ্গ। ইন্ডিয়া প্রিমিয়ার লিগ ভারতের একটি অভ্যন্তরীণ টুর্নামেন্ট। যেখানে ভারতের সাথে বন্ধুত্বই হারাম, সেখানে আমাদের দেশের খেলোয়াড়রা ভারতে খেলতে কিভাবে যাবে? এখানে রয়েছে একটি প্রশ্ন। আমরা সারাদিন মুখে ভারত বিরোধী কথা বলি, এই সুযোগটা ওরা খুঁজে বেড়াচ্ছে। সুযোগ পেয়ে ওরা একটা জায়গা মতো বাজ দিয়ে দিয়েছে। এটা অপ্রত্যাশিত কিছু না, এটা স্বাভাবিক, আমরা হলেও করতাম। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের যে সরকার, তারা ভারত বিরোধী কথা বলে সুন্দর আবহাওয়া তৈরি করে, কিন্তু আসলে তারা কি ভারত বিরোধী? না, তারা গোপনে ভারতের সাথে সম্পর্ক রাখছে। যদি গোপনে সম্পর্ক নাই থাকে, তাহলে আমাদের প্লেয়ারের নাম ভারতে কিভাবে যায়? দেখেন ভাই, আমরা মাঠে রাস্তায় সব জায়গায় বয়কট ভারত, বয়কট ভারত, বয়কট ভারত। ভারতের কি বয়কট করতে পেরেছি? কিন্তু আমাদের একটি প্লেয়ার কিন্তু বয়কট করিয়ে দেখিয়েছে। অতএব যারা দিয়ে আপনি ভূত ছাড়াবেন, তাকে যদি ভূতে ধরে, তাহলে আপনি কিভাবে ভূত ছাড়াবেন? অতএব আজকে বিশ্বে যেভাবে নিউজ হচ্ছে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, এটা ভারতের চেয়ে বাংলাদেশের অপমান বোধ বেশি মনে করে। তাই এটার সম্পূর্ণ দায়ভার এই সরকারকে নিতে হবে। কিছু বাঙালি ক্রিকেটকে বিশ্লেষণ করে যে ক্রিকেটের সাথে রাজনীতি মিশানো ঠিক না। আরে ভাই, বুঝতে হবে, যেহেতু ভারতের অভ্যন্তরীণ একটা খেলা, নিজেদের ঘরোয়া খেলা, এখানে সহযুক্ত হবে। ভারত কি তাদের ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখে? সেসব বাঙালিকে বলবো, ভাই, আমাদের দেশের সাকিবুল হাসান বাংলাদেশের পৃথিবীর অলরাউন্ডার, এক নম্বর অলরাউন্ডার, যে কিনা এই রাজনৈতিক কারণেই কিন্তু বাংলাদেশ হয়ে খেলতে পারতেছে না। আমরা ভারতে না গিয়ে আগে আমাদের দেশের ক্রিকেটকে বাঁচাই, দেশের প্লেয়ারদের বাঁচাই। ভারতের দেশের খেলা ওরা কি করলো না করলো ওদের ব্যাপার, আমাদের দেশে কি হচ্ছে এটা কি একবার ভেবেছেন?